महेश्वरा तं देवतानां परमं च दैवतां पतिं पतीनां परमं परस्तात् विरामदेवं भुवनेशमीड्यम् य एतद् विदुरमृतास्ते भवन्ति य एतद् विदुरमृतास्ते भवन्ति न तस्य कार्यं करणं च विद्यते न तत्समस्या व्यधिकश्च दृश्यते परास्य शक्तिर्विविधैव श्रूयते स्वाभाविकी ज्ञानबलप्रिया च य एतद् विदुरमृतास्ते भवन्ति य एतद् विदुरमृतास्ते भवन्ति य एतद् विदुरमृतास्ते भवन्ति य एतद् विदुरमृतास्ते भवन्ति
জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। আমরা তারই আদর্শে পরিচালিত। আমরা সকল ছাত্রছাত্রীরা তার সাহসিকতা এবং জ্ঞানের পরিধি কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম আমাদের দেশকে অন্ধকারের থেকে আলোর পথে পরিচালিত করেছে। জীবনে চলার আগে পথে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং সত্যকে ধরে চলায় তার সত্যতার মন্ত্র ছিল। তিনি ছিলেন আমাদের দেশের নবসূর্যের আলোর পথের দিশা। আমরা আজ প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে সেই মহর্ষি যতটা আধুনিক মানুষ বলা যায় তার থেকে অধিক আধুনিক মানুষ আমাদের দেশের জাতির পিতা রাজার রাজা রামমোহন রায়কে আমরা প্রণাম জানাই। নমস্কার। আজকে আমাদের সৃজনী কলা কেন্দ্রে প্রতি বছরই এই অনুষ্ঠান হয়, তবে আজকের দিনটা একটা বিশেষ দিন বলেই আমি মনে করি। সারা 5 বছর ধরেই হচ্ছে। আমাদের ভারতবর্ষের প্রতিকৃতি, আধুনিক ভারতবর্ষের রূপকার, পথদ্রষ্টা রাজা রামমোহন রায়ের 250তম জন্মদিন, শততম বর্ষ উপলক্ষে আমরা এখানে আজকে এই অনুষ্ঠানে সবাই এসেছি। আমরা সবাই জানি যে সতীদাহ প্রথার মতো একটা কুপ্রথা আমাদের এই দেশে ছিল এবং নারী শিক্ষা বর্জিত ছিল। এই দুটোকেই উনি চালু করেছিলেন এবং তার জন্য যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেই সময়, এটা যারা আজকের দিনে বসে আমরা কেউ ভাবতেই পারি না যে কী পরিস্থিতি তখন ছিল। এটা আমরা আজকে বসে এইটা বুঝতে পারি, আমরা সিরিয়ালেও দেখি যে আমাদের দেশ আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমাদের দেশকে এখন আফগানিস্তান, ইরাক, সিরিয়া এদের সঙ্গে তুলনা হয়। এখন তুলনা হয় ব্রিটেনের সঙ্গে, চীনের সঙ্গে, জার্মানির সঙ্গে, ফ্রান্সের সঙ্গে তুলনা হয় যে তার স্থিতি স্থাপকতায়। এই যে দেশ এতটা এগিয়েছে, সেই এগোনোর পেছনে যিনি সব থেকে বেশি অগ্রগণ্য ছিলেন তিনি রাজা রামমোহন রায়। তাকে আজকে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে সৃজনী কলা কেন্দ্রের এই প্রতিষ্ঠান যারা চালাচ্ছে রায় পরিবারের, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এবং এখানে যারা ছোটো ছোটো বাচ্চারা এসেছো, তোমাদের এবং তোমাদের গুরুজনদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রতি বছর এই দিনটি যাতে আমরা পালন করি সেটা আমাদের দেখতে হবে এবং আগামী দিন যাতে তোমরা রাজা রামমোহন রায় সম্বন্ধে আরও বিস্তৃত জানতে পারো, তার জন্য পড়াশোনা করবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। একটা ঐতিহাসিক মুহূর্ত। ভারত পথিক রাজর্ষি রাজা রামমোহন রায় 250তম বছর জন্মবর্ষ এবং 251তম জন্মদিন। এই দিন সার্ধ শতবর্ষে রায়রায়ণ পরিবারের তরফ থেকে আমরা আমাদের পারিবারিক শ্রদ্ধা নিবেদন করলাম। রামমোহন রায়কে শুধুমাত্র সতীদাহ প্রথা এবং পৌত্তলিকতার বিরুদ্ধে তিনি যে সংগ্রাম করেছিলেন শুধু সেইটুকু মূল্যায়ন করলে হবে না। রাজা রামমোহন রায় ভারতবর্ষে শুধুমাত্র আধুনিক মননের পুরুষই ছিলেন না, তিনি ছিলেন নবযুগের একজন দিশা। শিবপ্রসাদ শর্মা ছদ্মনামে যিনি বাংলা সংবাদপত্রে প্রথম একজন আধুনিকতার ছাপ রেখেছিলেন তার পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে। আমরা আজ এই পবিত্রতম দিনে
সেই রাজর্ষি তথা রাজার রাজার জন্ম উৎসবের মধ্য দিয়ে আমরা তার প্রতি আমরা শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম। একটা কথা বলতেই হয়, প্রসঙ্গক্রমে বৈদিক যুগে ঋষিরা সূর্যকেই দেবতা জ্ঞানে পূজা করত, আর আমরা দেখি উপনিষদে সেই ঋষি বলছেন, হে সূর্য, তোমার আবরণ অনাবৃত করো, আমরা সেই সত্য দেবতাকে দেখি। রামমোহন রায় সেই সত্যের পূজারী ছিলেন। আগে মানুষ ব্রহ্ম কি সে বিষয়ে সম্যক ধারণা ছিল না। তিনি বললেন, ভাব সেই একই। রাজর্ষি রাজা রামমোহন রায় আজ 250তম জন্মবর্ষে আমরা তার কর্ম সাধনা, তার চিন্তা ভাবনা এবং সমস্ত দিক হতে তিনি যে বিষয় কাজ করেছিলেন, ভারতবর্ষকে পশ্চিমের দেশের সাথে উন্নত করার জন্য তার যে প্রয়াস, সেই প্রয়াস আজ আরো উন্নততর হতে চলেছে। রামমোহন রায় ছিলেন ভারত আত্মার এক প্রতীক। সমাজকে লেখা সেই চিঠিটার কথা হয়ে রয়েছে একটি আলোকবর্তিকা। আমরা আজকের এই সুন্দর দিনে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে তার জন্ম উৎসব পালনের মধ্য দিয়ে সকল ছাত্রছাত্রী এবং রায় পরিবারের তরফ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম এবং পারিবারিক জন্ম উৎসব পালনের সূচনা করলাম।
ভেঙে